ও বাবা, কি আরাম। চাটনি করেছে বটে আজকে, প্রাণ জুড়িয়ে গেল। বিয়ে বাড়ির মতো চাটনি। তুমি না বলেছিলে রাত্রে খেয়ে এসে খুঁজবে? কি খুঁজবো, সবই তো মিলিয়ে দেখলে সবই তো ঠিক আছে। টিসিটা তোমার কেন মনে হচ্ছে বলতো যে টিসিটা চুরি হয়ে গিয়েছে? বের করো, কোথায় হলুদ ফাইল, বের করো। হলুদ ফাইল তো ওইখানে বের করা। কাল সকালে এখন পারছো? এক্ষুনি যাচ্ছি তো। আবার চশমাটা না নিলে দেখবো কি করে। হলুদ ফাইলে জীবন কেড়ে নেয় আমার। কাল অফিসে গিয়েই ঘুমাবো। দাদু, 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 একটা কথা জিজ্ঞেস করার ছিল। বলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু তুমি কোথায় রাখবে যাতে অন্য কেউ দেখতে না পায়? মনে? তোমার এখনো মন খারাপ? কোনো সেফ ভল্টে রেখে। সেটা কোড কম্বিনেশন আমি ছাড়া দুজন ভরসার মানুষকে বলে যাব, তুমি আর। ভরসার মানুষ কিভাবে বোঝা যায় দাদু? কোনো ফর্মুলা আছে? না, কোনো ফর্মুলা নেই। তোমার কঠিন সময়ে যাকে তুমি ভরসা করে ঠকনি সেই ভরসাযোগ্য মানুষ। বাকিরা? বাকিরা বিশ্বাসঘাতক। মনে পড়ে যাবে কিন্তু আস্তে মনে। মা পারেও বটে। গুড মর্নিং, হ্যাপি হ্যাপি গুড মর্নিং। দিদা আমাদের জন্য গিফট পাঠিয়েছে। চলো চলো এবার ঘরে চলো, ঘরে গিয়ে গিফট গুলো দেখবো। চলো আস্তে আস্তে, পড়ে যাবে, সব পড়ে যাবে। আস্তে আস্তে চলো, দৌড়বে না, আস্তে আস্তে। বাবা, এটা করে মচ্ছর চড়ে দিয়েছে দেখছি। খুব ফুর্তি প্রাণে না? দাঁড়াও, বের করছি এত ফুর্তি করা। এই এত কি কিছুক্ষণ পর যে কোন চুল হয়ে যাবে আমিও দেখবো। এবার তো খেলা শুরু করব আমি। দাদু, দাদু, কি হয়েছে? দিদুন পাঠিয়েছে সবার জন্য গিফট বক্স, আর বলেছে অ্যাডভান্স ফ্রেন্ডশিপ ডে। জানিস দাদা, তোকে একটা গিফট বক্স দিয়েছে, আমাকে দুটো। কাপড় কাপড় ভরসাযোগ্য? হ্যাঁ তো। কালারটাও ভালো, আনকমন, সি গ্রিন। এ হলো এভারগ্রিন,
বধি, এই বধি, চল। কতক্ষণ ধরে রাখছি, যেহেতু স্কুটারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়লো। দাদু এলাম, টাটা টাটা। দাদু টাটা। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। ভরা নদী খুঁড়ো ধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। কি রে, চল, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছি, দাঁড়া। আরে কি রে, থমকে গেলি কেন? চল। কাকে কি চোখ দিয়ে লেজার ছাড়বে? মা, আমি রওনা দিলাম। সাবধানে আসিস। কেউ লেজার রেডিও আমায় দেখছে। মা আজকে টাটা করতে বেরোলো না। মিনতি মাসিও মায়না বাড়াতে বললো না, বাসনও জুড়ে রাখলো না। আমরা সকালে কীর্তন শোনেনি। তাহলে আমি কি ঠিকই ক্যালকুলেট করছিলাম? অতিরিক্ত শান্ত মনে কোনো বড় ঝড়ের পূর্বাভাস। তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একলা। হ্যালো দিদি, আরে তুমি কত দূর গো? আরে এই তো বিশুদের মিষ্টি দোকানটা বেরোচ্ছি। দরজা খোল, দরজা খোল। ও কল্পু, শোন, অটো ভাড়া বাবু 200 টাকা খুচরো নিয়ে বেরোস তোরে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। চলে যায় 200 টাকা, সেটা পর্যন্ত আনতে পারে না। আমার থেকে ঝেপে 200 টাকাটাও নেওয়ার তাল। যত সব ভাল লাগে না। ও বাবা, এত দেওয়া যাবে না। গুনে গুনে 200ই নিয়ে যাই। দিদি যা, নইলে বাকিটাও ঝেপে দেবে। জয় বাবা লোকনাথ। কাঙালের গোষ্ঠী 200 টাকা সেটাও নিয়ে আসতে পারে না। আমার থেকে হাতানোর তাল, গা জ্বলে যায়। সবসময় খালি এসে চাই চাই, এটা দাও ওটা দাও। তুই কলেজে সেমিস্টার শুরু হলে তো আর আসতে পারতাম না। তারপরে শুনলাম বোধি নতুন স্কুলে ভর্তি হয়েছে। সেই গুড নিউজটা পেয়েই চলে এলাম। বড় মামি কোথায়? আয় শিল্পী। এরা আবার এখানে কি করতে? ডিসকাস্টিং।
বড় মামি, ও বড় মামি। এতগুলো ব্যাগ? উমা, এত কোথায় রে? মাত্র তো 3টে ব্যাগ। আরে কল্পু, দেবী, আমরা আসছি শুনেই এলো বুঝি? আরে কি বিড়বিড় করছিল রে? এতগুলো ব্যাগ দেখে হয়তো ঘাবড়ে গেছিল, হয়তো বলছিল যে তোমরা কবে যাবে। তোর আংটা পড়া কথা কিন্তু কমেনি কল্পু। হ্যাঁ, ভালো, তোরই জন্য এত দূরে দৌড়ে এলাম। আস্তে আস্তে, কি কোথা দিয়ে শুনতে পাবে। চলো ভেতরে চলো। আচ্ছা ঠিক আছে, অটো ভাড়াটা দে। অটোওয়ালাকে বললাম বাড়ি থেকে খুচরো নিয়ে আসছি। দে দে দে। এই নাও, হাত দিয়ে জল গলে না। অটোওয়ালাকে দিয়ে না, সেন্টু আসুক, তারপরে একসাথেই যাবো। বাড়ির লোকই তো ভালো চায় না। সবই বুঝি মা, কিন্তু কি বলতো, কথায় কথা বাড়ে, বিবাদ বাড়ে। পাখির বাসার মতন একটু একটু খড়কুটো জুড়ে জুড়ে তোমার শ্বশুর মশাই আর আমি এই বাড়িটা করেছিলাম। ওর একটাই স্বপ্ন ছিল, একটা একান্নবর্তী পরিবার। সেটাই ভেঙে যাওয়ার ভয়টা পাই। তো বরাবরই একটু অন্যরকম। স্কুলে সকলের সঙ্গে মানিয়ে নিতে পারে না, তার মধ্যে আবার আগের স্কুলে ওরকম একটা অঘটন। নতুন স্কুলটায় ভর্তি হওয়ার পর যাও একটু স্বস্তি পেলাম, তার মধ্যে আবার একটা নতুন উপদ্রব। আচ্ছা, ওকে যদি ক্লাস 7-এ ভর্তি করায়, তাতে ওই ছোট্ট মানুষটার কি দোষ বলতে পারেন? আমি যতদিন বেঁচে আছি ওর ওই স্বপ্নের পথে কাউকে বাধা হতে দেবো না। তুমি কিছু ভেবো না। না মা, ভাববার আরো অনেক বিষয় আছে। এই রে, আমার বোধহয় এ বাড়িতে আর আসা হবে না। সারপ্রাইজ! তুই কখন এলি? আচ্ছা কি আশ্চর্য, কালকে রাত্রে ফোনে কথা হলো, তখন কিন্তু একবারও বলিসনি আমাকে। কাল রাতে আসতে ইচ্ছা করেনি, আজ সকালে ইচ্ছা করলে আর চলে এলাম। 3 ঘন্টারই তো মাত্র রাস্তা, আর এক্সাম শুরু হয়ে গেল তো আসতেও পারতাম না। তারপরে বধির এত ভালো একটা নিউজ, একেবারে ট্রিপল প্রমোশন। তুমি দেখবে বধির আগে স্কুলটা ওকে নিয়ে আফসোস করবে। কি রে, হ্যাঁ, এদিকে আয়। হ্যাঁ, দেখো কি রে, চুলগুলো কিরম হচ্ছে রে? হ্যাঁ, এই তেল টেল দিস না নাকি? মুখটাও তো শুকিয়ে গেছে। দেখো একবার ছিঁড়ে হাত পা গুলো নুলো নুলো মতন হয়েছে। হ্যাঁ, আচ্ছা, হাতগুলো নুলোর মতো? তুমি এই হাতে শক্তি দেখবে, এই দেখো। আরে আরে ছাড় ছাড়। আচ্ছা শোন, এখন একটু ফ্রেশ হয়ে নে, একটু বস। রোদ থেকে এসছিস সবে? আচ্ছা শোনো, তোমার ননদ কেন এসছে গো? এ প্রতিমা এসেছে? তাই তো দেখলাম। আমার সিন্ধুকের চাবিটা বালিশে নিচ্ছে, দেখেছি। এই তো বাবা, আগে আমি তাকে আঁচলে বাঁধি। তাই? আমি তো কিছু জানি না। বাবা, মামের তো খুব নেই। তোমার
এরকম মনে হলো? আরে না, আমি তো এখানে এসেই আগে দিদার সঙ্গে দেখা করতে এলাম, আর তারা তো ফুলমামির সঙ্গে ফুলমামির ঘরে চলে গেল। এসেই ওই ঘরে, এই জন্যই আজ এত ইলিশের ঘটা। যা ভেবেছিলাম ঠিক তাই, আমার ভয়টাই সত্যি হলো। কি হলো? কি গো, কি হয়েছে বলবে তো? তুই আমার সঙ্গে আমার ঘরে আয়, আমি আপনাকে সব বলবো। আয়। এসো এসো এসো, খুব ভালো হয়েছে দিদি, তুমি তাড়াতাড়ি এসো। এবারেরও কাণ্ড হয়েছে, কি কোথা থেকে সরে ফেলবে, সব শেষ। ওই সেন্টু বাবা, এত তাড়াহুড়ো কেন করছো বাবা? আরে বাবা সবে এসেছিস, একটু বস। জিরো না, জিরোবার মোটেও সময় নেই কল্পু। এখন যদি আমরা জিরোই না, তোমার ছেলেটি জিরোতেই রয়ে যাবে। আর হ্যাঁ, মোবাইলের অফারটা কিন্তু সামনের সপ্তাহ অবধিই আছে, তারপর কিন্তু ডাবল করে দেবে। যা করার এই সপ্তাহের মধ্যেই করতে হবে। কাল পরশুর মধ্যে যদি টিসিটা হাতে না পায়, এই সপ্তাহের মালকইটা হাতানো যাবে না তো। অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি নিয়ে আসছি। শোন শোন শোন, যতটা মালকই জয় বাবা লোকনাথ। এই সপ্তাহতেই করে নিতাম। এই দেখো কি এনেছি, এমন জিনিস বের করেছি না দিদি, ওই সব জানতার চিরোর পর চিরো লেগে যাবে, চিরোর পর চিরো লেগে যাবে, বুঝলে দিদি? ওই সব জানতা আর সব জানতার মাটার খুব হামভরা ভাব হয়েছে, ওই সব হামভরা ভাব না এবার একেবারে বেরিয়ে যাবে। এবার জিতবো আমি। আয় ভাই আয় আয় আয়, ভিতরে আয়, ভিতরে আয়। বদির সাথে চলে এসছে শ্রীজিতা। শ্রীজিতা আয় ভাই আয়, ভাই শ্রীজিতা শ্রীজিতা। এই স্কুলে কি এমন কোনো টেকনোলজি আছে যেটা দিয়ে মানুষের মনের কথা সবাই বুঝে যায়? মজা লাগছে না? না, সত্যি? একটু। ওকে বলবো কি? ওর নাম বললে যে তোর মজা লাগে? একটু লাগে। এ বিট্টু আসছে, বিট্টু আসছে, বিট্টু আসছে, বিট্টু আসছে। না, ঠেলে ধরতে পারে না, উনি কেউটা ধরতে এসেছেন। এই, একটা ফাইলের কথা শুনলি আর নিজের খুশি মতন অন্য একটা ফাইল নিয়ে তুই চলে এলি। হ্যাঁ, ফাইলে কি কাগজ আছে, কিসের কাগজ আছে একবার দেখবি না? কি আশ্চর্য মেরে বাবা, একবার চোখ তো বুলবি, মূর্খ কোথাকার। দিদি আচ্ছা, তুমি তো ফোনে বলে দিয়ে খালাস কত কষ্ট করে কি করেছি, নিজে করলে না টেট্টি পেতে। সেন্টু, ও বাবা সেন্টু, আচ্ছা আচ্ছা এখানেই আছে, একটু ভালো করে খোঁজ না বাবা। আরে ধুর, থাকলে তারপর তো খুঁজবো, সবই দেখছি ডাক্তার রিপোর্ট, এক্সরে রিপোর্ট, ইলেকট্রিসিটি বিল, পুরো আশাটাই মাটি করে দিল। আর দেবীকে এখানে কে ডেকেছে? সেন্টু, দিদি হয় না? কিসের দিদি? হ্যাঁ, তুমি ওকে মেয়ে বলে মানো? আমার সঙ্গে সব বাদ দিক দিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? সেন্টু, সব ফাঁস হয়ে গেছে। যা
এর মধ্যে কাল থেকে কল্পনা বৌদিকে স্কুল থেকে বের করার হুমকি দিচ্ছে। টিসিটাও পাচ্ছি না। কল্পনা সমানে টিসির কথা শুনিয়ে যাচ্ছে। তার মধ্যে তোর মা এসেই সোজা কল্পনার ঘরে ঢুকে গেল। আমার মা বলো না, বলো তোমার ননদ। একটা স্বার্থপর নীচ মহিলা, ওনার কোনো কোয়ালিটিই নেই মা হওয়ার। নিজের স্বার্থের জন্য নিজের মেয়েকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। কারণটা কি ছিল? মেয়ে জন্মেছিল বলে। একদম চুপ চুপ চুপ। ক্লাসের বাকি সবাই তো কথা বলছে। বিট্টু তোর কম্পিটিটর কেলিয়ে ঠ্যাং হাতে দিয়ে দেবে। আমি তো এমনিও পারি।